হুকুম হয়েছে যে আমরা নিসবাত করে, খাস করে নিসবাত করে আমরা যেন কাউকে না বলি তোমার রব। হ্যাঁ, একজন এই ধরনের একটি হাদিস রয়েছে যে লা ইয়াকুল আহাদুকুম আত'ইম রাব্বাক ওয়ারাব্বাক ইসকি রাব্বাক, তোমাদের মধ্যে কেউ যদি এই কথাটি না বলে যে তোমার রবকে পানি পান করাও, তোমার রবকে খানা খিলাও, তোমার রবকে উযু বানিয়ে দাও, উযু করো, এইভাবে কেউ যেন না বলে। কারণ এখানে রবের অর্থতে এখন মুশাবাহাত আসতে পারে, একটি মানুষের মনে একটা ধারণা আসতে পারে রবকে মানে নিজের রবকে আল্লাহকে খানা দিতে বলছে, এই ধরনের মানে জ্ঞান আসতে পারে কাউরে। যার কারণে এই ধরনের শব্দ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। তো যখন কাউর দিকে মুখাতেব করে কাউকে সম্বোধন করে যদি বলি, ওই টাইমে কাউকে তোমার রব বলে বলা এটা উচিত হবে না আমাদের, যেহেতু আমাদের শরীয়তে এই জিনিস থেকে নিষেধ রয়েছে। তো কাউকে সম্বোধন করে ডাইরেক্ট বলা যে তোমার রবকে তুমি খানা খেলাও, পানি পান করাও, বা তোমার রবকে জিনিসটি দাও, এইভাবে বলা এটি আমাদের শরীয়তে জায়েজ নয়। যদিও এর পূর্বের শরীয়তে ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের শরীয়তে এইভাবে বলা ঠিক নয়। এই সমস্ত আলফাজ থেকে, শব্দ থেকে বেঁচে থাকা ভালো। হ্যাঁ, আমভাবে গায়েবের শেখা যদি কেউ ব্যবহার করে তাহলে এটা জায়েজ আছে, জায়েজ আছে, তবুও বেঁচে থাকাটাই বেশি উত্তম হবে। যে সে তার রবকে বললো, রবের জায়গাতে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারা যায়, সে তার মালিককে বললো বা কিছু, তো রব শব্দ থেকে বেঁচে থাকাটাই বেশি ভালো বা উত্তম হবে। সম্মানিত সুপ্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আমাদের। যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কি, শেখ হাফিজাহুল্লাহ আমাদেরকে বলছিলেন যে রব শব্দের ব্যাপারে অনেক রকমের আমরা ইখতিলাফ শুনেছি, বা অনেক রকমের মতভেদ আমরা ওলামার মধ্যে বা এরকম আমরা আম মানুষের জনতার মধ্যে তাও এরকম মতভেদ দেখে থাকি। তো শেখ হাফিজাহুল্লাহ যেটা আমাদের মধ্যে এক্সপ্লেন দিলেন সর্বপ্রথম, সেটি হচ্ছে কি যে লফজে শব্দের রব যে রয়েছে, একে যদি আলিফ লামের সাথে যদি ব্যবহার করে, আর রব যাকে বলা হয়, এটা যদি ব্যবহার করা হয় তো শুধুমাত্র এটা আল্লাহর জন্য খাস রয়েছে। তবে যদি আমরা ইজাফত করে যদি ব্যবহার করি, যেমন শেখ হাফিজাহুল্লাহ বললেন যে এটা হচ্ছে ওর বাড়ি বা এটা হচ্ছে আমার মালিক, তো এইভাবে যদি আমরা ব্যবহার করে থাকি বাংলা ভাষাতে, তাহলে কোনো অসুবিধা নেই। তবে শেখ হাফিজাহুল্লাহ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যদি খাস করে যদি হাজরের শেখা দিয়ে যদি ব্যবহার করা যায়, তো সেখানে হারজ রয়েছে, সেখানে একটু অসুবিধা রয়েছে। তবে গায়েবের শেখা দিয়ে যদি আমরা ব্যবহার করি, গায়েব বলতে গেলে যে এখন ও অনুপস্থিতে রয়েছে, উপস্থিত নেই, তো তার দিকে নিসবত করে যদি আমরা বলি, তো সেই সময় সেটা আমরা বলতে পারি। যে শেখের আগেকার আলোচনা আমরা শুনবো। আরো একটি জিনিস, হাদিসে রব শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার হয়েছে। যেমন হাদিসে এসেছে সাদকা, মাল যে উসুল করে, সাদকা যে উসুল করে তাকে বলা 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 হয়েছে যে সে তার রব থেকে যেন, তার রব যেন তার ভালো জিনিসটা না দেয় এবং মিডিয়াম জিনিসটা যেটা দেয়। অনুরূপ কাউরে যদি দল্লাতুল ইবিল, কাউরে উট যদি হারিয়ে যায়, তাহলে সেই জিনিসটা নিতে হবে না, উট কাউকে নিতে হবে না, হাত্তা ইয়াজিদুহা রব্বুহা। হ্যাঁ, এমনকি তার রব তাকে পেয়ে যাবে, উটের মালিক তাকে পেয়ে যাবে। এখানে উটের মালিককে রব বলা হলো, ইয়াজিদুহা রব্বুহা, উটের মালিক। তো এই রব শব্দটি ব্যবহার হয়েছে মানে কোন একটি নির্দিষ্ট জিনিসের দিকে নিষ্পাত করে। অনুরূপ মালিক বা সৈয়দ বা মাওলা, এই শব্দগুলো আল্লাহর জন্য ব্যবহার হয়, কিন্তু অন্য কারোর জন্য ব্যবহার হয়েছে। নিসবত আম করে, আলিফ লাম দিয়ে নয়, মারিফা করে নয়। আর রব বা সৈয়দ না, আম ভাবে সৈয়দ বা মাওলা বা মালিক, এইভাবে এই জিনিসগুলো ব্যবহার হয়েছে। মালিকুদ্দার লিমানিল মুলকুল ইয়াউম, তারপর ওয়াকাল আল মালিক তুনি বিহ, বাদশা বললো। তো আম ভাবে আল মালিক এই শব্দটি ব্যবহার হয়েছে অন্য কারোর জন্য। অনুরূপ as-সাইয়্যিদ অন্য জনের জন্য ব্যবহার হয়েছে অবশ্য, কিন্তু বিদ আলিফ লামে ব্যবহার করাটাই বেশি উত্তম হবে। আর মাওলা শব্দটি, যেটি মাওলার অর্থ মালিক বা মদদগার, হেল্প করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা, মাওলা। যেমন আমরা বলি মাওলানা, আমাদের মাওলা, যারা লেখাপড়া আলেম এদেরকে আমরা মাওলানা বলি। তো এই ধরনের শব্দগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহরিমে, যখন হযরত আয়েশা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে বলেন যে ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। যদি এরা বেশি বাড়াবাড়ি করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা হচ্ছেন তার রব। ফাইন্নাল্লাহা হুয়া মাওলা, মুহাম্মদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা। ও জিবরিল, এবং জিবরিলও তার মাওলা। এখানে মাওলা শব্দটি জিবরিলের জন্য ব্যবহার করা হলো। আল্লাহ মাওলা এবং জিবরিলও মাওলা। মাওলা মানে হেল্প করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা, মদদগার। ও জিবরিল ও সালিহুল মুমিনিন, এবং যারা নেক মুমিন, এরাও নেককার মুমিন, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা। এখানে মাওলার অর্থ কি? মদদগার, সাহায্য করনেওয়ালা। তো এখানে আমভাবে নেক মুমিন, সৎ মুমিন, এদেরকেও মাওলা বলা হলো। তো এইভাবে মাওলা যদি কেউ বলে তো এটা তো অসুবিধা নাই। কোরআনে আমভাবে মুমিনদেরকেও আল্লাহ রাসূলের মাওলা বা হেল্প করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা বলা হয়েছে। অতএব আমরা অনেকে মাওলানা বলি আলেম ওলামাদেরকে, তো এতে অসুবিধা নাই। কারণ তিনারা আমাদের হেল্প করে, সাহায্য করে, আমাদেরকে দ্বীনের রাস্তা দেখায়।
সেহেতু আমরা যদি মৌলানা বলি তাহলে অসুবিধা নাই। এটা সাহায্য করেনা এই মানাতে কোরআনে ব্যবহার হয়েছে, সেহেতু ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো ইনশাআল্লাহ এই মানে অসুবিধা হবে না।